বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। দীর্ঘ 6 বছর পরে সেনাকুঞ্জে বেগম জিয়াকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন, কেঁদে ফেলেন। এই যে একটি আবেগ অনুভূতি, প্রত্যেকটি মানুষেরই আবেগ অনুভূতি কাজ করে। তো আসলে এই যে বেগম জিয়াকে সেনাকুঞ্জে দেখে সারা দেশের মানুষ আনন্দে আত্মহারা হয়ে গেছেন। কেন আত্মহারা হয়ে গেলেন? আজকে দীর্ঘ 6 বছর পরে এই ধরনের রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে উনি যেতে পারেননি, ওনার যাওয়ার সৌভাগ্য হয়নি, ওনাকে যেতে দেওয়া হয়নি। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া এই মিথ্যা মামলা দিয়ে তাকে দীর্ঘ সময় জেলে রেখেছিল। সেটা মামলাটা পুরাটাই সাজানো মামলা। আপনারা আর একটা জিনিস দেখেছেন, বেগম জিয়াকে মুক্তিযোদ্ধার ওয়াইফ হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষেত্রে তাকে একটি বাড়ি দেওয়া হয়েছিল ক্যান্টনমেন্টের ভিতরে। এই বাড়ি হাসিনা পরে একটি রিপোর্টে বিদেশে একটি সংবাদ সম্মেলনে এসে বলেছিল যে আমার যেটা করেছে তার বদলা আমি নিয়ে নিলাম। যেদিন এই বাড়ি থেকে বের করে দিয়েছিল, তাকে এক কাপড়ে এই বাড়ি থেকে বের করে দিয়েছিল। তে বাংলাদেশের রাজনীতি এত হিংসাত্মক, এত একে অপরের দোষারোপ করার রাজনীতি, একে অপরকে কিভাবে বিতর্ক করবে, এটা নিয়েই বাংলাদেশের রাজনীতি চলে। তো তার ভিতরে আমি আমার বাস্তব জীবনে আমি যতটুকু দেখেছি, বেগম খালেদা জিয়ার ভিতরে এই ধরনের কাজ কাম নেই, কিন্তু এই খুনি হাসিনার ভিতরে সমস্ত বিষয়গুলোই হিংসাত্মক। আপনারা দেখেছেন এই পদ্মা সেতুর থেকে বেগম খালেদা জিয়াকে ফেলে দিতে চেয়েছিল, ডক্টর ইউনূসকে ফেলে দিতে চেয়েছিল, এটা আপনারা দেখেছেন। তো এই ধরনের একজন রাজনীতিবিদ, রাজনীতি হয় মানুষের কল্যাণে। আপনি ক্ষমতায় আছেন, বিরোধী দলে যারা রয়েছেন তাদের কিন্তু পৃষ্ঠপোষকতায় তাদের বাঁচিয়ে রাখতে হবে, তাদের সমাবেশগুলো করতে দিতে হয়। কিন্তু আপনি কি দিয়েছেন? আপনি তাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিলেন, একজন মুক্তিযোদ্ধার স্ত্রীকে। এটা কি আপনার ক্ষেত্রে ঠিক হয়েছে? আপনি এখন কোথায়? এই সময় তো আপনার ভারতে থাকার কথা ছিল না। আপনি তো এদেশ আপনার পৈতৃক বাবার সম্পদ। আপনি তো বক্তৃতায় বলেন যে দেশ আমার বাবার। তাহলে আপনি আপনার বাবার দেশ থেকে পালিয়ে গেলেন কেন? পালিয়ে যাওয়া তো আপনার ঠিক হয়নি। আপনি নিজেকে ভেবেছিলেন যে আমি যতদিন বেঁচে থাকবো বাংলাদেশের প্রধানমন্ত্রী হব, আমাকে কেউ নামাতে পারবে না। আপনি পুলিশ পক্ষে রেখে সমস্ত রাষ্ট্রযন্ত্র পক্ষে রেখেই আপনি বলেছিলেন এই কথা। কিন্তু রাষ্ট্রযন্ত্র পক্ষে ঠিকই থাকলো, কিন্তু জনগণ আপনার পক্ষে থাকলো না। জনগণ আন্দোলন করে আপনাকে পালাতে বাধ্য করা হয়েছে। এবার সমস্ত অন্যায়ভাবে যে কাজগুলো করেছেন, সমস্ত কাজের একটু একটু করে জবাব বাংলার মানুষকে দিতে হবে। বাংলার মানুষ আপনাকে ছাড়বে না। আপনি হলেন একজন খুনি, আর এই খুনির বিচার বাংলার মাটিতে হবেই।